আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 60 নম্বর আয়াত কারিমা বাসায় যে দেখবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وأعدوا لهم ما استطعتم من قوة আল্লাহ বলছেন প্রস্তুত করে রাখো তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত করে রাখো। কি প্রস্তুত করতে বললেন? মির রিবাতিল খাইল, সুসজ্জিত অশ্ববাহিনী। তদানীন্তন সময়ে আপনারা জানেন যুদ্ধ যান বলতে সবচেয়ে দ্রুতগামী যান ছিল ঘোড়া। কি ছিল? ঘোড়ার পরে আর কোনো যুদ্ধের যান তদানীন্তন সময়ে ছিল না। লক্ষ্য করুন, সুন্দর একটা পয়েন্ট এখানে ঘোড়া ছিল। ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে কাফেরদের সঙ্গে মোকাবেলা করা হতো। কাফেররা মুসলমানদের সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে দ্রুত গতিতে যুদ্ধ করত। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধ পরিচালনা করার জন্য ঘোড়ার শক্তি কতটা এটা বোঝানোর জন্য একটা সূরা নাযিল করেছেন, সূরা আদিয়াত। আল্লাহ তাআলা বলছেন প্রস্তুত করে রাখো, সদা প্রস্তুত করে রাখো সুসজ্জিত অশ্ববাহিনী। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন শুধু সুসজ্জিত সেনাবাহিনী নয়, তোমরা এই কারণে প্রস্তুত করে রাখবা আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যেন তোমরা আল্লাহর শত্রুদের কলিজার মধ্যে ভীতির সঞ্চার করার জন্য তোমরা সদা প্রস্তুত করে রাখতে পারো এই সকল যুদ্ধযান। লক্ষ্য করুন কথা, আমরা গরুখা মুসলমান আমরা কিন্তু মানি না, কিন্তু এটা মান্য করে। ওই ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মধ্যে মুজাহিদগুলো তারা কিন্তু ওই কাফেরদের সঙ্গে মোকাবেলা করার জন্য যুদ্ধযান প্রস্তুত করে রেখেছে। কথা বলে না কেন? অ্যাটমিক এনার্জি, অ্যাটমিক বোমা, ব্যালিস্টিক মিসাইল, এরপরে ড্রোন ইত্যাদি ইত্যাদি তারা কাফেরদের বিরুদ্ধে সদা প্রস্তুত করে রেখেছে। আবার আমরা তাদেরকে নিয়ে অনেক সময় অট্টহাসিতে ফেটে পড়ি, কিন্তু কিয়ামতের ময়দানে তারাও উঠবে, আমরাও উঠব। আল্লাহ আমাদেরকে বলবেন তোমরা মুসলমান শুধু গরু খেয়েছো আর ঘরে ঘুমাইছো আর মসজিদে নামাজ পড়া আর রোজা রাখা আর হজ করা, এটাই মনে করেছো ইসলাম। কিন্তু এর বাইরে ইসলাম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমাদের শত্রু কারা তাদেরকে চেনার জন্য তোমরা প্রস্তুত থাকো, আর আমি আল্লাহ ভালো জানি তোমাদের শত্রু কারা। তাহলে শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন কে? আরো জোরে বলুন। আর আমরা মনে করি আমাদের কিছু হুজুররা আমরা আগে বলতাম যে ওই বিজ্ঞান টিজ্ঞান নিয়ে গবেষণা করে সময় অপচয় করা কোনো দরকার নেই, ওরা আবিষ্কার করবে ইহুদি নাসারারা, আর আমরা সেগুলো কি করবো, ব্যবহার করবো, এটা আমরা বলতাম। ওরাও বুঝে ফেললো যে মুসলমানরা তো চুপচাপ পড়ে আছে, আমরা আবিষ্কার করব, তারা ব্যবহার করবে। তো ঠিক আছে, আমরা অ্যাটমিক এনার্জি আবিষ্কার করি, আমরা ব্যালিস্টিক মিসাইল আবিষ্কার করি, আমরা পারমাণবিক অস্ত্র আবিষ্কার করি, আমরা যুদ্ধ বিমান তৈরি করি, এগুলো তৈরি করব আর মুসলমানদের পরে প্রয়োগ করব, মুসলমানরা সেটাকে ব্যবহার করবে। কথা বলে না কেন? গোটা পৃথিবীর অবস্থা এরকম কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে প্রস্তুত থাকতে বললেন শত্রুদের কলিজার মধ্যে ভীতির সঞ্চার করার জন্য। আর আমরা কি করলাম? শুধু খায় আর ঘুমায় থাকি, আর মনে করি কোরআন হাদিস পড়লেই, ঘরের মধ্যে শুয়ে থাকলেই রাষ্ট্র ক্ষমতার দরকার নাই, অস্ত্রের কোনো দরকার নাই, বিজ্ঞানে বিকশিত হওয়ার কোনো দরকার নাই, বিচার কার্য ফয়সালা করার কোনো দরকার নাই, আমরা শুধু নামাজ পড়েই পার পেয়ে যাবো। কথা বলে না কেন? কিন্তু এভাবে পার পাওয়া যাবে? জোরে বলেন, যাবে না।
কেমন করে প্রস্তুত থাকতে হবে সূরা হাদীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে আরেকটা নির্দেশনা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। ওয়া আনজালনাল হাদীদ, আল্লাহ বলছেন আমি লোহা নাযিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি। কিসের মধ্যে শক্তি রয়েছে বলুন তো, আরো জোরে বলুন। এই লোহার শক্তি আলোচনা করতে গেলে অনেক দূরে চলে যেতে হবে। লোহার শক্তি, পৃথিবীতে যত শক্তি আছে সব শক্তির কেন্দ্র বিন্দু হচ্ছে লোহা। কথা বলে না কেন? ওয়ানসালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ, আল্লাহ বলছেন লোহার মধ্যে রয়েছে প্রচন্ড। আরো জোরে, আরো জোরে কথা বলছি। এই মাইক্রোফোন তৈরি কিস দ্বারা? এই স্ট্যান্ড তৈরি কি দ্বারা? জোরে বলেন। কামান তৈরি কি দ্বারা? ব্যালিস্টিক মিসাইল তৈরি কি দ্বারা? ড্রোন তৈরি করা হয় কি দ্বারা? সব কিছু লোহা দ্বারা। আল্লাহ বলছেন ওয়ানসালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। দুনিয়ার মানুষদেরকে বললেন শুধু লোহার মধ্যে শক্তি আছে এমন নয়, লোহার মধ্যে মানুষের জন্য অনেক কল্যাণ রয়েছে। কাদের জন্য কল্যাণ রয়েছে? জোরে বলেন। আচ্ছা আপনারা বলুন, লোহা ছাড়া কোনো যান আবিষ্কার করা যায়? কোনো অস্ত্র স্প্রিং ছাড়া সেই অস্ত্র তৈরি করা যাবে কিন্তু আঘাত করা যাবে না। স্প্রিং তৈরি হয় কি দিয়ে? আরো জোরে। আল্লাহ বললেন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের জন্য উপকারী জিনিস লোহার মধ্যে আছে। এটা আবিষ্কার করতে বিজ্ঞানের অনেক সময় লেগে গিয়েছে যে মানুষের জন্য কিসের এত কল্যাণ লোহার মধ্যে। পৃথিবীর জাগতিক কল্যাণ যদি আমি বাদ দিলাম, আপনার আমার এই শরীরের মধ্যে লোহা আছে, আপনি জানেন? শরীরের মধ্যে লৌহ কণিকা, হিমোগ্লোবিন, যেটা রক্তের হিমোগ্লোবিন যদি কমে যায় মানুষ বেঁচে থাকবে না, আস্তে আস্তে মানুষ মারা যাবে। আর এই লোহার মধ্যে, মানুষের শরীরের মধ্যে হিমোগ্লোবিন বা লৌহ কণিকা, যেটা এই লৌহ কণিকা না থাকলে মানুষের রক্তে উৎপাদন হবে না। ফলশ্রুতিতে মানুষ তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। বিজ্ঞান বলছে, আল্লাহ বলেছেন ওয়ানসালনাল হাদীদ, আমি লোহা নাযিল করেছি, সৃষ্টি করেছি, বাসুন শাদীদ, তার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি, ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য রয়েছে তার মধ্যে কল্যাণ। বিজ্ঞান বলছে আল্লাহর এই কল্যাণের সবচাইতে বেশি কল্যাণ মানুষের রক্তের মধ্যে লৌহ কণিকা ছাড়া মানুষ চলাচল করতে পারে না, মানুষ বেঁচে থাকতেও পারবে। তাহলে এই লোহা দিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে বললেন। এখন আমরা কি প্রস্তুত আছি? কথা বলেন, জোরে বলেন। প্রস্তুত নাই। আমাদের জীবন শুধু খাও দাও, ফুর্তি করো, ঘরে গিয়ে ঘুম পড়ো, এর বাইরে আমাদের কোনো জীবন আছে নাকি? প্রিয় ভাইরা আমার, গত 16টা বছর প্রাণ খুলে আপনি আমি কথা বলতে পারিনি। 5ই আগস্টের বিপ্লবের পরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার মতন যোগ্যতা দিয়ে দিয়েছেন। আপনাকে আমাকে সুন্দরভাবে কাজ করার একটা সুন্দর ফ্রিডম আল্লাহ তাআলা দান করেছেন। এখন কাজ হবে আপনাকে আমাকে যোগ্য হিসেবে তৈরি করা আর শত্রুর মোকাবেলা করার জন্য সদা প্রস্তুত, জোরে বলেন, থাকা, সদা প্রস্তুত থাকা। এবার আসুন, আমরা জানলাম রাষ্ট্র শক্তি আল্লাহর দরবার থেকে চেয়ে নিতে হবে এবং ময়দানের মধ্যে আমাদের সক্রিয় থাকতে হবে। নিষ্ক্রিয় হলে চলবে না। নিষ্ক্রিয় যখনই হব তখন আমাদেরকে যেমন হত্যা করেছে বিগত দিনে আবারও হত্যা করবে, কিছু করার ক্ষমতা আমাদের থাকবে না। এবার লক্ষ্য করুন, সর্বশেষে যে কথাটা আমি বলবো, রাষ্ট্র ক্ষমতা চাইতে হবে, ময়দানে থাকতে হবে। আমাদের জীবনের সঙ্গে মিশে আছে মুসলমান ধর্মের পাশাপাশি অন্য ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা। তাদের সঙ্গে আমাদের জীবন চালাতে গেলে আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে, কিন্তু তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে? কথা বলে না কেন? কে জানাবেন? আরো জোরে। আল্লাহ জানাবেন। গুরুত্বপূর্ণ কথা।
সর্বশেষ যে কথাগুলো দিব একটু কলিজা আর কান দিয়ে শুনবেন, অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা থাকবে তাদের সঙ্গে আমাদের চলতে হবে। এই চলতে গিয়ে আমাদের সম্পর্কটা কেমন হবে, তার আগে রাসূলুল্লাহ একটা হাদিস আমরা শুনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা বুদিহাল ফাসিক, লক্ষ্য করুন, যখন কোনো পাপাচার ব্যক্তির, ফাসিকদের তারিফ করা হয়, প্রশংসা করা হয়, গদাবা রাব্বি তাআলা, তখন আমার আল্লাহ তারপরে রাগান্বিত হয়। ওয়াহতাজ্জু লাহুল আরশ, আর আল্লাহর আরশ এভাবে প্রকম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। লক্ষ্য করুন, ফাসিক পুজ্জারের তারিফ করলে রাগান্বিত হন কে? আরো জোরে কে? আর এর ফলশ্রুতিতে আল্লাহর রাগ দেখে আল্লাহর আরশ কি করতে থাকে? আরো জোরে কাঁপতে থাকে আল্লাহর আরশ। আমরা ফাসিকদের তারিফ করি কি না? অমুক নেতার চরিত্র ফুলের মতন, জোরে বলেন, কিন্তু তার সঙ্গে যে থাকে সে জানে যে নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নাকি পায়খানার মতন দুর্গন্ধযুক্ত। কথা বলে না কেন? তাহলে আমি না জেনে না শুনে নেতার তারিফ করতেছি, এই নেতা তারিফ পেতে পেতে এমন জায়গায় পৌঁছে যায়, আপনারা আমার টুটিটাকে চেপে ধরে আপনারা আমার গলার ভিতরে হাত দিয়ে পেটের খাবার কাইরে খেতে, টেনে বের করে খেতে তারা দ্বিধা করে না। কথা বলে। তাহলে কোনো পাপাচার ব্যক্তির তারিফ করা যাবে? কোনো এক কাপ চায়ের জন্য, 500 টাকার জন্য, এক প্যাকেট বিরিয়ানির জন্য কোনো পাপাচার দুশ্চরিত্র নেতার পিছনে ছোটা যাবে? জোরে বলে যা। লক্ষ্য করুন, এই পৃথিবীর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন তাদের সঙ্গে আমাদের চলাফেরা করতে হবে, কিন্তু তাদের সঙ্গে সম্পর্কটা কেমন হবে এটা রুট ম্যাপ এঁকে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারারা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না, কখনোই তোমাদের শুভাকাঙ্ক্ষী হবে না। ইহুদি নাসারারা কখনোই তোমাদের কল্যাণকামী হবে না। কে বলছেন বলুন তো? চিৎকার দিয়ে বলুন, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইহুদি নাসারারা কখনো কোনোদিন তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। তোমাদের প্রতি সন্তুষ্ট না হওয়ার কারণ হচ্ছে ওয়ালা তাত্তাবিউল ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মিল্লাত, তাদের আদর্শ, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের যত যা কিছু আছে এগুলো যতক্ষণ অনুকরণ করে না চলবা, ততক্ষণ পর্যন্ত কখনোই ওরা তোমাদের আপন হতে পারে। জোরে বলেন। লক্ষ্য করুন, এই কথাগুলোর পড়ার পিছনে আমি কিছু কথা বলবো, লক্ষ্য করুন। তাহলে ইহুদি নাসারারা কখনোই আমাদের বন্ধু হবে না, হিতাকাঙ্ক্ষী হবে না, কল্যাণকামী হবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের মিল্লাত গ্রহণ না করি। তাদের মিল্লাত কি? কুফর। আর আমাদের মিল্লাত কি? তাওহীদ। কথা বলেন। তাওহীদ আর কখনো শিরক একত্রে চলতে পারে? তাওহীদ আর শিরক কখনো একত্রে চলতে পারে? তারা পূজা করে বিভিন্ন প্রতিমা, আর আমরা পূজা করি কার? জোরে বলুন, কার? সুতরাং তাদের সঙ্গে কখনোই আমাদের বন্ধুত্ব, সুসম্পর্ক হতে পারে? বলে দিচ্ছেন কি? আল্লাহ তাআলা। আবার চলুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 51 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার খবরদার, ইহুদি নাসারাদেরকে কখনোই তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। কে বলছেন? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারারা কখনোই তোমাদের বন্ধু হবে না, বন্ধু রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া ও বাদ, বরং তারা একে অপরের, জোরে বলেন, একে অপরের বন্ধু। কে বলছেন? ইহুদি নাসারারা একে অপরের বন্ধু। এই কথাটা বুঝাতে গিয়ে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের মধ্যে আপনারা জানেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য জোট আছে না নাই? আরো জোরে বলুন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ সব মিলে ঐক্য জোট আছে না নাই? কিন্তু বাংলাদেশের মধ্যে মুসলমানের মধ্যে হেফাজত, জামাত, এরপরে তাবলীগ, সরমনাই ইত্যাদি ইত্যাদি যত ইসলামী দল আছে, এই মুসলমানদের কোনো ঐক্য জোট আছে নাকি? জোরে বলেন। তার মানে ওরা বোঝা দিল মুসলমানদেরকে কখনো আমরা আমাদের সঙ্গে রাখতে পারি না, কারণ আল কুফরু মিল্লাত ওয়াহিদ, ওরা কুফরির দাবিতেই সব মিল্লাতের লোক সব এক জায়গায়, কুফরির কারণে সবাই এক জায়গায়, কিন্তু মুসলমানরা আজও পর্যন্ত এক জায়গায় হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন ওরা কখনোই তোমাদের বন্ধু হবে না। বাদুহুম আউলিয়া ও বাদ, ওরা একে অপরের, জোরে বলেন, বন্ধু। কথাকার আল্লাহ এত সুন্দর করে বুঝায়া দেওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত হিন্দুদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে আমরা সাদৃশ্য বজায় রাখতে চাই। কথা বলে না কারো, বন্ধুত্ব বজায় রাখতে চাই। হিন্দু কিভাবে চুল রাখে, আমার চুলের কাটিংটাও তেমন। খ্রিস্টান কিভাবে কথা বলে, আমার কথা বলার স্টাইলটা তেমন। খ্রিস্টানরা, হিন্দুরা সিনেমার মধ্যে যেভাবে চলাফেরা করে, আমার মুসলমানের সন্তানদের চলাফেরা তেমন। তার মানে আমি তাদেরকে বন্ধু রূপে মনের উপর প্রাণে গ্রহণ করেছি, কিন্তু নিষেধ করছেন কে? আরো জোরে বলুন। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ এবার কঠিন কথা বললেন যে তাদের সাদৃশ্য অর্জন করবে, সাদৃশ্য গ্রহণ করবে। ইহুদি নাসারাদের সাদৃশ্য যারা গ্রহণ করবে, তাদের পাশে চলবে, বন্ধু রূপে গ্রহণ করবে, আমার আল্লাহ বলছেন তারা মুমিন না, বরং তারা ওই ইহুদি অথবা খ্রিস্টানদের একজন। কথাকার আরো জোরে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আমার রব জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েতের পথ দেখান না, সে পথে পরিচালিত করেন না। এবার আসুন মূল কথাটা আপনাদেরকে যেটা বলবো, এই পৃথিবীর মধ্যে, তাম পৃথিবীর মধ্যে 200 কোটির পরে মুসলমান আছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজ পর্যন্ত 200 মুসলমানরা আমরা একত্রিত হতে পারিনি। অথচ তাম পৃথিবীর মধ্যে ওই কুফরেরা মিল্লাত ওয়াহিদ সব এক। এই বাংলাদেশে হিন্দু নির্যাতিত হলে আমেরিকা পর্যন্ত খবর হয়ে যায়। কথা বলে না কেন? বাংলাদেশে হিন্দু নির্যাতিত হলে ভারত আমাদেরকে চোখ রাঙায়, অথচ আমার বাংলাদেশে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়। তাম পৃথিবীর মুসলমান তো দূরে থাক, বাংলাদেশের মুসলমানরাও কোনো কথা বলে। হুজুরদেরকে হত্যা করা হয়, যুগ শ্রেষ্ঠ আলেমকে 12 বছর জেলখানার মধ্যে আটক রেখে হত্যা করা হলো। আমরা অনেক বড় বড় আলেমরাও তার সম্পর্কে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারিনি। তার মানে বুঝলাম ইমানের দাবিতে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারলেও কুফরের দাবিতে তাম পৃথিবীর অন্য ধর্মের সব মানুষগুলো একত্রিত করা বলে। এই জন্য আজকে আমরা মরি, আজকে আমাদেরকে মারে। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশে আওয়ামী লীগের আমলে, আমি নাম ধরে বললাম, ফ্যাসিস্টদের আমলে হিন্দুরা নির্যাতিত হয়েছিল কি হয় নাই? জোরে বলেন। হয়েছে। তাম পৃথিবীর কোনো হিন্দুরা কথা বলে নেই। বাংলাদেশের হিন্দু ভাইয়েরা আবার সাপোর্ট করেছে। আবার আশ্চর্য হবেন, বর্তমান সবচেয়ে আলোচিত সমালোচিত ইসকন,
ব্যাখ্যার দিকে যাব না। এই ইসকন যারা ছিল তদানীন্তন সময়ে যখন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক 182 জন হিন্দুদেরকে হত্যা করা হলো, তখন ইসকনের এই যে প্রধান চিন্ময় কৃষ্ণা প্রভু যাকে বলা হয়, নাউজুবিল্লাহ, এই চিন্ময় তখন আমেরিকার ইসকনের সদর দপ্তরে চিঠি লিখেছিল, বাংলাদেশে কোনো হিন্দু মারা যায়নি। কথা বলে না কেন? হিন্দু মারা যায় নাই। এখন এই ফ্যাসিস্টরা বাংলাদেশের জনগণের পরে বিভিন্নভাবে ভার করতেছে, কারণ তারা ইতিহাস জানে পালিয়ে যাওয়া স্বৈরা শাসকেরা কখনোই আর সেই ল্যান্ডে কখনো ফিরে আসতে পারে, পৃথিবীর ইতিহাসে বিরল ফিরে আসতে পারে নাই। তেমনি আমরাও বিশ্বাস করি আপনারা যেভাবেই যেই রূপে বাংলার জনগণের পরে ভর করতে চান না কেন, কখনোই বাংলার জমিনের জনগণ আপনাদেরকে আর মেনে নিবে না। সম্মানিত ভাইরা আমার, ইসকন চিন্ময় কৃষ্ণাকে যখন গ্রেপ্তার করা হলো, লক্ষ্য করুন, তখন চিন্ময় কৃষ্ণাকে যখন গ্রেপ্তার করা হলো, চট্টগ্রামের আদালতে যখন তাকে জামিন না দিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো, লক্ষ্য করুন, তখন তার প্রিজন ভ্যানটাকে আটকে দিল। আটকে দেওয়ার পরে সেখানে রণক্ষেত্র তৈরি হলো। রণক্ষেত্রের এক পর্যায়ে গিয়ে আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম, রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মমভাবে তারপরে আঘাত করে তাকে জবা করে হত্যা করা হলো। সেই ব্যাপারে বাংলাদেশের কোন হিন্দু অথবা স্বৈরাচারীদের দোসর কোনো কথা বলে না, কথা বলে, অথচ চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে, সেই কারণে ভারত আমাদেরকে চোখ রাঙায়। লক্ষ্য করুন, অথচ 5ই আগস্টের পরে আমার এই সোনার ছেলেরা এই আমরাই মন্দিরগুলো পাহারা দিয়েছি, মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি যেন হিন্দু ভাইদেরকে কেউ ক্ষতি করতে না পারে। আমরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আর তোমরা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করলে, আবার তোমরা চোখ রাঙাও। চট্টগ্রাম নাকি তোমাদের ইসকন প্রধান চিন্ময় কৃষ্ণা, তাকে বলা হয়েছে যদি আবার ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে পারো তাহলে চট্টগ্রাম তোমাদের নামে লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা এটা বলে দিতে চাই, বাংলাদেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি লক্ষ কোটি জনতার, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। কথা বলেন। আমরা 16 বছরের ভূতকে হাজার হাজার সন্তানদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করেছি, এদেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়ার জন্য নয়। সুতরাং ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের স্বৈরাচারদেরকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানচিত্র নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ চক্রান্ত করে, আমরা প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু জমিনের মধ্যে ঢেলে দিব, কিন্তু 1 ইঞ্চি মাটিকে আমরা ছেড়ে দিব না। প্রয়োজনে আবার আমরা যুদ্ধ করব, আবার আমরা প্রস্তুত থাকব। সুতরাং আমার ভাইয়েরা, আমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কখনোই বন্ধুত্ব করতে পারি, জোরে বলেন পারি, কিন্তু তাদের সঙ্গে আমাদের সর্বশেষ সম্পর্ক কি হবে? আল্লাহর কালাম বলছে সর্বশেষ কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনা 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিহিম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষগুলো যারা আছে, তারা যদি তোমাদের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে বাড়াবাড়ি না করে, লক্ষ্য করুন, ধর্মের বিরুদ্ধে যদি বাড়াবাড়ি না করে, তোমাদের সঙ্গে লড়াই না করে, তোমাদেরকে যদি দেশ থেকে বহিষ্কৃত করে দিতে না চাই, তাদের প্রতি তোমরা সদাচরণ করবা, ইনসাফ করবা। কে বলছেন? আরো জোরে বলুন, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তোমাদের ধর্মের সঙ্গে যুদ্ধ করবে না, আবার তোমাদেরকে দেশ থেকে যদি বহিষ্কার করতে না চাই, তাহলে তোমাদের কাজ হবে তাদের সঙ্গে সদাচরণ করা, ইনসাফ বজায় রাখা। সুতরাং হিন্দু ভাইরা যারা আছেন, খ্রিস্টান ভাইরা যারা আছেন, তাদেরকে আমরা জানা দিতে চাই,
মুসলমানদের সঙ্গে যদি যুদ্ধ করতে চান তাহলে আমরা আপনাদেরকে রেহাই দিব না। যদি মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে চান আপনাদেরকে কড়া জবাব আমরা দিব। আর যদি আপনারা দেশের সংবিধানকে মেনে নিয়ে আপনারা যদি মুসলমানদেরকে রেসপেক্ট করে যদি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে আমাদের দায়িত্ব হবে আপনাদের মন্দির পাহারা দেওয়া, আপনাদের জান মালের ইজ্জতের সিকিউরিটি দেওয়া। আমরা আপনাদের সঙ্গে ইনসাফ বজায় রাখবো, সদাচরণ করব। আর যদি আপনারা আমাদের সঙ্গে বিট্রামি করতে চান, বিশ্বাসঘাতকতা করতে চান, বাংলার জমিনে বসবাস করে যদি আপনারা ইন্ডিয়াকে প্রভু হিসেবে মানতে চান, বাংলাদেশের আপামার জনতা আপনাদেরকে মেনে নিবে। জোরে বলুন, মেনে নিবে। সুতরাং আসুন, আমাদের সঙ্গে যদি তারা সদাচরণ করে তাহলে আমরা তাদের সঙ্গে ইনসাফ করব, ভালো আচরণ করব, রাজি আছি। আর যদি আমার এই দেশের মানচিত্র নিয়ে খেলা করতে চাই তাহলে কাউকে আমরা ছেড়ে দিব